ইটের চেয়ে আমি দেখতেছি টাকাও একটু কম লাগতেছে, জিনিসও ভালো মনে হইতেছে। কিভাবে মনে হলো যে ভালো, এটা কি বলতে পারবেন? না, আপনি আপনার ভাষায় ব্যাখ্যা করবেন। জীবনে পৃথিবীতে অনেক কিছুই দেখছেন, দেখছি তো আমরা ইয়াং জেনারেশন নতুন জিনিস নিয়ে আসছি। এটা কিভাবে দেখতেছেন? এটা আমাদের দেশের জন্য আশীর্বাদ না কিভাবে আপনার ভাষায় যদি আমি বলেন? মনে করি আশীর্বাদই। কিভাবে একটু আমাকে বুঝায় বলেন, আমি এখন উল্টা প্রশ্ন করব। আসসালামু আলাইকুম দর্শক ভাইরা, শুভ সকাল। আশা করি প্রবাসী ভাইরা ভালো আছেন। আমি আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটা প্রজেক্ট নিয়ে। যে প্রজেক্টটা একতলা ফাউন্ডেশন, 1010 বর্গ ফুটের একটা বাসা। লোকেশনটা আমি বলছি, গাসাইর পাড়া, বক্সিগঞ্জ, জামালপুর। বক্সিগঞ্জ থেকে অল্প একটু ভিতরে আসতে হচ্ছে। এখানে 4 বেডরুম, অনেক সুন্দর ডিজাইনটা। 1010 বর্গ ফুট, ফ্রন্ট সাইড পোর্টস, বেডরুম 1, বেডরুম 2, বেডরুম 3, বেডরুম 4, 1 2 3 4, সাথে বেলকনি আসবে। কিচেন আসতেছে, 2টা বাথরুম দেখতে পাচ্ছেন, বাথরুম 2টা। সো অনেক সুন্দর ডিজাইন। 8,50,000 টাকার বিনিময়ে এই বাড়িটা পাচ্ছেন। আমার সাথে নামটা একটু সিমিলার, সিরাজুল ইসলাম। আমি আহমেদ সিরাজ বলছিলাম। আসলে আমরা প্রজেক্টটা ভিজিট করি, এবং এই প্রজেক্টটা আমাদের একদম বর্ডারে অবস্থিত, ইন্ডিয়ার পাশে। সামনে গেলেই কয়েক কিলোমিটার গেলেই বর্ডার, এবং এখানে বাসা। আমরা এখন যে দর্শক ভাইরা, এই যে বেলকনি দেখতে পাচ্ছেন, আমি এখানে অবস্থান করছি, এই জায়গাটায় অবস্থান করতেছি। এখানে জানালার নিচের লেভেলটাতে আমরা এই যে রড দিয়ে ঢালাই করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ফুল কমপ্লিট ঢালাই হচ্ছে। এখানে ঢালাই হচ্ছে, মানে আমরা যেখানেই ওপেনিং ছাড়তেছি সেখানেই এখানেও ঢালাই হয়ে যাচ্ছে। তো একতলা ফাউন্ডেশন, এই জন্য আমাদের কাজগুলো অনেক শক্তিশালী হয়, স্ট্রেংথ অনেক বৃদ্ধি পায়। প্রত্যেকটা প্লেসমেন্টের রড দেখেন, কয়েক ফিট পরপরই রড। এই জন্য আমাদের বিল্ডিংগুলোতে ক্র্যাক আসে না, কোনো প্রজেক্টে ক্র্যাক আসে না। ক্র্যাক বলতে আমরা 1/2 ইঞ্চি, 10 mm, 6 mm, 5 mm এরকম বোঝাচ্ছি, এরকম ক্র্যাক আসে না। অনেক সময় টেম্পারেচারগত কারণে হেয়ার ক্র্যাক অনেকটা জয়েন্টে আসে, সেটা খুব কমই আমরা দেখতে পাইছি। আসুন, ডিজাইনটা আসলে আমাদের সুন্দর লাগছে। দেখুন, ওইটা বেলকনি, এবং ওর পাশেই এই যে বেলকনির পাশেই একটা উইন্ডো। এই যে যেটা দেখতে পাচ্ছেন, আমাকে এটা একটা উইন্ডো আসবে। সো একদম মানে ড্রয়িংয়ের সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে। সো এই বাড়িটা 8.5 লক্ষ টাকায় পাচ্ছেন। 1010 স্কোয়ার ফিটের একটা বাসা, 4 বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ডাইনিং, ড্রয়িং। এটা লিভিং এরিয়া, ড্রয়িং স্পেস যেটাই বলেন, ডাইনিং স্পেস। আসুন কমন বাথরুমটা আমরা দেখি। বাথরুমগুলো মিনিমাম স্ট্যান্ডার্ড, একদম বড়ও না একদম ছোট তাও না, মোটামুটি যেটা দরকার। আসলে এটা আছে হলো 4 ফিট বাই 6 ফিট, মোটামুটি মিনিমাম স্ট্যান্ডার্ড। এবং এটা একটা বেডরুম। প্রকৃতি অনেক সুন্দর, বাইরে পাশেই কচুরি বানা দেখতে পাচ্ছেন, আমরা তো দেখতেই পাই না এখন। পুকুর, ডোবা, সুন্দর জায়গা। ভরাটকৃত বালি। এটা পূর্বে হয়তোবা ডোবা ছিল, এই অঞ্চল বালি দিয়ে ভরাট হয়েছে। সো অনেক প্রবাসী ভাইদের ল্যান্ড ডাউন থাকে, যেখানে বালি দিয়ে আপনার ল্যান্ড ভরাট করছেন। সো সেই সব এরিয়াতে আমরা বাড়ি করে দিতে পারি লোড বেয়ারিং সিস্টেমে, কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। আসুন, এটা হলো কিচেন রুম। কিচেনটা অনেক বড় মাশাআল্লাহ, উইন্ডো দেখতে পাচ্ছেন।
পাশাপাশি এটা একটা বেডরুম। মোটামুটি টিপিক্যালি সবগুলো রুমই সেম টাইপেরই এবং ডিজাইন উইন্ডো দুই সাইডেই খোলামেলা থাকবে। এইসব বাড়িতে ভেন্টিলেশনটা বেশি হওয়ার কারণে টেম্পারেচারটা অনেক কম থাকবে, ঠান্ডা থাকবে সবসময়। এখানে এসি ব্যবহারের প্রয়োজন নেই। রডের ব্যাপারে আর তেমন কিছু আমি বলবো না, আপনারা অলরেডি অবগত আছেন। আমাদের এখানে কত পিস খাড়া রড আছে বলতে পারবা? 65 পিস, এরকম 65 পিস খাড়া রড আছে। তার মানে 65 পিস আমাদের কলম আমরা বলতে পারি। এই কলমগুলো লোড নেবে, পাশাপাশি এই বাকি ব্লকগুলো আমাদের লোডগুলো নেবে। সো এই জন্য আমাদের বিল্ডিংটা অনেক স্ট্যাবেল থাকে এবং ভূমিকম্প সহনশীল হয়। দেখতে পাচ্ছেন এই যে মশলাগুলা, এগুলো আসলে হাই কোয়ালিটি মশলা। অনেক সময় দেখা যাচ্ছে হ্যাভি স্ট্রেংথ নিয়ে আসে এই মশলাগুলা। কেমিক্যাল অ্যাডমিক্সার অ্যাডহেসিভ দ্বারা ব্যবহার করা এবং এখানে সিলেকশন স্যান্ড মিক্স করা হয়েছে। এতে 1:3-তে দেখেন মশলা মিক্স করতেছে। 1:3-তে আমরা মশলাগুলো তৈরি করি এবং ভালো হ্যাভি স্ট্রেংথের মশলা হয় এখানে। যেহেতু লোড বেয়ারিং সিস্টেম লোড বেয়ারিং সিস্টেমে বাড়িতে ব্লকের ওয়ালের উপর লোডটা আসে, এই জন্য মশলাটাও আমাদের কোয়ালিটি সম্পন্ন মশলা হতে হয়, আদারওয়াইজ ক্র্যাক আসবে। সো দর্শক ভাই, আমরা একটু চেষ্টা করব আমাদের কাঙ্ক্ষিত সিরাজুল ইসলাম ভাই নাই, ওনার আপনি তো শ্বশুর না? আপনার নামটা কি হলো? আমার নাম শহীদুজ্জামান। শহীদুজ্জামান আঙ্কেল আমার অফিসে গেছিলেন, আপনারা ভিডিওতে দেখছেন। তো আঙ্কেল অফিসে গেলেন, আপনার বেটি জামাই বাড়ি, এটা তো ওনারই বাসা তাই না? তো আপনি তো ইট দিয়ে বাড়ি করা অভ্যস্ত। জি, এটা নতুন জিনিস। বয়সও মাশাআল্লাহ অনেক হয়েছে, দাড়ি পেকে গেছে, জীবনে পৃথিবীতে অনেক কিছুই দেখছেন। দেখছি। তো আমরা ইয়াং জেনারেশন নতুন জিনিস নিয়ে আসছি। এটা কিভাবে দেখতেছেন? এটা আমাদের দেশের জন্য আশীর্বাদ না কিভাবে, আপনার ভাষায় যদি? আমি মনে করি আশীর্বাদই। কিভাবে একটু আমাকে বুঝায় বলেন, আমি এখন উল্টা প্রশ্ন করবো। ইটের চেয়ে আমি দেখতেছি টাকাও একটু কম লাগতেছে, জিনিসও ভালো মনে হইতেছে। কিভাবে মনে হলো যে ভালো, এটা কি বলতে পারবেন? আপনি আপনার ভাষায় ব্যাখ্যা করবেন। আপনার কেমন কিসের জন্য মনে হলো যে না এটা আসলে ভালো? আমরা তো বলি যে ভালো, আমরা তো বলবো আমাদের জিনিস আমরা বলবো। এটা মনে করলাম যে ওই ব্লগটা আমি দেখলাম, ওখানে যায় দেখার পরে শক্ত কীরকম ওটাও দেখছি। হ্যাঁ, জিনিসটা তৈরি করলে এটা পাশে একটা হয়, চওড়া আছে, এই হিসেবে মনে করলাম যে এটা এটার চেয়েও মানগত, মানসম্মত। আচ্ছা, আমরা আরও একটু ডিপলি আলোচনা করার চেষ্টা করব। এই পিসটা একটু ধুয়ে নিয়ে এসে দেবো আমাকে। আমরা একটা পিস পাঠালাম, আমরা কি এখান থেকে বাছাই করে নিছি না ফিল্ড থেকে? না, ওই যেটা সামনে পাইছে ওইটাই। অনেকে হয়তো মনে করবে যে আমাদের দেখানোর জন্য বাছাইকৃতভাবে না। দেখি আমরা ওইটার রিপোর্ট দেখি, আমিও ওইটা আপনাকে দিয়েই দেখাবো, আপনাকে দিয়েই আমি কাস্টমার। আসলে তো আমি তো অনেক কথাই বলি, অনেক কথাই শুনে, কিন্তু আসলে আমাদের কাস্টমার আরও যারা আছেন তারা আসলে দ্বিধাগ্রস্ত থাকে। তো মুরব্বি, এটা দেখবেন আর আমার সাথে কথা বলবেন। এটা কি মাটি দিয়ে তৈরি? না, এটা পাথর, সিমেন্ট, বালু। আচ্ছা, কথা ঠিক আছে। পাথর, সিমেন্ট এবং বালি। আমরা পাথর দিছি, সিমেন্ট দিছি এবং পাথরের গুঁড়াটা আপনি বালির মানে বিকল্প হিসেবে আমরা পাথরের গুঁড়া দিছি। এটা আপনি হয়তো ফ্যাক্টরিতে গেলেও দেখছেন। আমি দেখছি। হ্যাঁ, পাথরের গুঁড়া দিয়ে দেখছি। সো এই জন্যেই এটা এমন পরিমাণ শক্তিশালী হচ্ছে যে এটা আমাদের ইটের সাথে, ইট কিন্তু ফাঁপা থাকে, ইটের ভিতরে পানি ঢোকে, এটার ভিতরে পানি ঢুকবে না। এই জন্য যেটার ভিতরে পানি ঢুকবে না সেটা অনেক শক্তিশালী। আপনি যদি একটা নৌকা, কাঠের নৌকা বানান, ওটাতে আমরা নৌকার নিচে কিন্তু আলকাতরা বা কালো ভিটামিন দেই। কেন দেই? যাতে পানি না ঢুকে। পানি না ঢুকলেই নৌকাটা বেশি দিন টিকবে। ঠিক তেমনই আমাদের বিল্ডিংয়ের প্রোডাক্টও এরকমই। যদি এটার ভিতরে পানি না ঢোকে তাহলে এটা মনে করেন 100 বছর থাকবে, কোনো সমস্যা হবে না। এটা ন্যাচারালভাবেই পানি ঢুকবে না। তারপরেও তো আমরা রং করব। হ্যাঁ, তারপরেও রং করব। আচ্ছা, যাই হোক দর্শক ভাইরা, এই যে আপনারা দেখতে পাইলেন যে আসলেই পাথর, এটা নিয়ে আর বলার কিছু নাই।
নাই। আমার প্রত্যেকটা দর্শক ভাইরা জানেন যে এটা পাথরের ব্লক দিয়েই তৈরি করা হয়েছে। সো পাথরের গুঁড়া এবং পাথর দিয়ে তৈরি করা হয়েছে। আচ্ছা, এখন একটা জিনিস আসেন আমি একটু আপনার সাথে দেখব এবং কথা বলবো। এই যে আমরা রডগুলো দিলাম, এটা তো এখন ঢালাই দেবো, তাই না? হ্যাঁ, ঢালাই দেবো। আচ্ছা, ঢালাই দেওয়ার পরে এটা কি আমাদের নর্মাল যে আমরা ইটের বাড়ির যে কলামগুলো তৈরি করি ওইটা যে এরকম ঢালাই করা কলামের মতো, এটাও কি ওরকম আসতেছে? হ্যাঁ, এটা ম্যাক্সিমাম ওইভাবেই আইতেছে, এটা পাশে কম আর কি। হ্যাঁ, পাশে কম, কিন্তু ব্লকের ভিতরে। হ্যাঁ, কিন্তু ইটের বাড়িতে কলাম থাকে 10টা বা 8টা, এখানে কয়টা হবে? এখানে তো রড যেগুলো আছে সম্পূর্ণ প্রায় 65, 65, 60, 65 বা 70-এর মতো। যাকে এরকমই হবে। আচ্ছা, এই যে এটা যদি আমরা ঢালাই দিই, এই ব্লকটা এমনিতেই যতটুকু শক্তিশালী, আবার যদি ঢালাই দিই তাহলে এটা তো প্রচুর পরিমাণে লোড নিতে পারবে। আপনার ছাদের লোডে কি এটা ভেঙে যাবে? আমি তো মনে করি ভাঙেন, মানুষের এখন কি কয় ওটা মানুষের ব্যাপার। হ্যাঁ। আমি তো ধারণা করতেছি ভাঙবে না। আচ্ছা, যদি এটা করা হয় যে এই যতগুলো রড আছে এটা তো ঢালাই দিলামই, আমরা এর উপর আমি বলতেছি আপনি কত টন লোড দিবেন, 200 টন, 300 টন লোড দেন, 400 টন লোড দেন, আমি এগ্রি, আপনি এটা ভাঙতে পারবেন না। এই এক পিস, বাকির কথা মানে খালি যদি এর উপর লোড দেয়, এটাই কি লোড নেবে না এটাও নেবে? এটাও নেবে, জয়েন আছে। হ্যাঁ, এটাও নেবে, তাই না? তাতে আমি ওইটা বাদ দিলাম। আমি যদি খালি এটার উপরে লোড দেই, আপনার যে একটা ছাদ, এটা কত টনই লোড আসবেন? এই ছাদ তো এটা ইজিলি নিতে পারবে, এই এক ব্লক, এরকম যতগুলো রড আছে সেগুলো নিতে পারবে, সবটি নেবে। তাহলে আমরা এক কাজ করব, আমরা এই ব্লকগুলো রেখে বাকি ব্লকগুলো খুলে নিয়ে যাব। আপনার ছাদ কি পড়ে যাবে? এটা তো বলতে পারবো না আমি। আচ্ছা, এটা আপনি বলতে পারবেন না। এরকম যদি কোনো ব্যক্তি যদি চ্যালেঞ্জ নিতে চান, আমি চ্যালেঞ্জ নিব যে এই যে এরকম যে 65 বা 70টা রড আছে, এটা ঢালাই করে দেয়, বাকি ব্লকগুলো আমরা কেটে নিয়ে চলে যাব। আপনার ছাদ যদি ভেঙে পড়ে কোনো সমস্যায়, এটার জন্য দায়ভার আমি থাকবো। মানে শুধু একটাই? হ্যাঁ, একটা খালি আমি খুলে নিয়ে চলে যাবো। রডের সাথে যেগুলো, হ্যাঁ, খালি রডের সাথে যেগুলো আছে এগুলি থাকবে, আর গিলাম খুলে নিয়ে হ্যাঁ, যাবো। খুলে নিয়ে যাবো। তাও ভাঙবে না? তাও ভাঙবে ছাদ ভাঙবে না? না। ধরেন একটা ছাদের ওয়েট কতটুকু? এটা যদি আমি 500, ধরেন এখানে যদি আমি 100 টন লোড দিতে পারি, তাহলে 100 টন যদি ছাদে তো আর 100 টন তাহলে সিম্পল জিনিস, ছাদে তো আর 100 টন হবে না। একটার উপর আমি 100 টন লোড দিব, তাহলে এখানে এরকম 70টা আছে, তাহলে কত টাকা ভাগ করে দেন? ওটা আপনার সঙ্গে করতে পারবেন, কত টন হবে? মানে অনেকেই আমরা তো এইভাবেই চিন্তা করি, তাই না? আমি ইঞ্জিনিয়ারিং ভাষায় কথা বলতেছি এটা না, কিন্তু আমি নর্মাল সবাই বুঝতেছি, আমরা ন্যাচারাল ভাষায় কথা বলতে। আমার দরকার নাই ইঞ্জিনিয়ারিং ভাষা, ইঞ্জিনিয়ার দূরে রাখেন। আপনি যদি একটা টিনের বাড়িও করতে চান, তা আমি যদি 6 ইঞ্চি পর খাম দেয়, আপনি কি সহ্য করবেন? না। যে বোকায় পাগল করতে যাচ্ছে, 6 ইঞ্চি পর হয়তো আড়াই হাত পর কেন দিবেন? আমি 6 ইঞ্চি পর তো মজবুত হবে তো না, ওটা তো ভালো। কেন দিতে দেবেন না? হ্যাঁ, 6 ইঞ্চি পর খাম দেবো। হ্যাঁ, আড়াই হাত 3 হাতের মধ্যে। তার মানে কি টিনের যে লোড, টিনের যে বাতাসের লোড, ওইটুকু 2.5 ফিট 3 ফিট পর দিলে নিতে পারবে, তাই না? তাহলে ঠিক তেমনই আমি যদি টিনেতে ওখানে বিবেচনা আনতে পারি, এখানে কেন আনতে পারবো না? এখানে তো একটা ছাদ অনলি। তাহলে আমার এই ব্লককে আপনি যত লোডই দেন, আমার কোনো কমপ্লেন নাই, কোনো সমস্যা নাই, আমার লোড নিতে ওইভাবেই ব্লকগুলো তৈরি করা। তাহলে এরকম 70টা যদি রড থাকে, তাহলে কি পরিমাণ লোড আমরা দিতে পারতেছি। এখন কথা আসলো ফাউন্ডেশন। আমাদের সম্পূর্ণ বাড়ির নিচেই তো ফাউন্ডেশন, আপনি বুঝে পাইছেন? হ্যাঁ, করা আছে ফাউন্ডেশন। আপনার কোনো টেনশন আছে যে এই রুমটার যে নিচে 4টে ওয়ালের নিচেই তো ফাউন্ডেশন? এই বাড়িটা যদি ডাবতে চায়, তাহলে কি এক জায়গায় ডাববে না সব জায়গায়? সম্পূর্ণ নিয়ে ডাবতে হবে। এটা কথাটা কি সত্য? বুঝে বলেন। আমার কাছে সত্য। আপনার কাছে সত্য, আপনি বুঝে পাইছেন এটা? হ্যাঁ, আমি বুঝে পেয়েছি যে এই বাড়ি যদি ডাবতে হয়, তাহলে সম্পূর্ণ নিয়ে ডাবতে হবে, এক সাইডে ডাববে না। মানে চোরাবালিতে যদি আমরা, চোরাবালিতে চেনেন, হ্যাঁ, চোরাবালিতে যদি আপনি খালি পায়ে দাঁড়াবেন আর আমি আমার পায়ের নিচে কাঠের তক্তা দিয়ে দাঁড়াবো, তাহলে কে রাজত্ব বেশি করবে? এটা যাবে না, আমার ডোনিসমুখ যাবে। কেন যাবে? আপনি আমার পায়ে নেই, কিছু নাই। তাহলে ইটের বাড়ি যে ফ্রেম স্ট্রাকচারের যে যদি বাড়িগুলা চোরাবালির উপর করা হয়, তাহলে কি ডেবে যাবে না? ডেবে যাবে। আর যদি এই সিস্টেমে করা হয়, তাহলে কম ডাববে। মানে এটা হয়তো এরকম কোনো দুর্ঘটনা ঘটলে ওটা পরের কথা। তার মানে কি আমরা বাহ্যিকভাবে, এখানে কোনো ইঞ্জিনিয়ারিং কথা বলছি আমি আপনার সাথে, একদম বাহ্যিক কথা। দর্শক ভাইরা, এই ভিডিওগুলো বড় হওয়ার উদ্দেশ্য হলো কি, আমি পাবলিকের যে মানে সাধারণ লোক যেভাবে চিন্তা করে, আমি সেইভাবেই তাদের বোঝাতে চেষ্টা করি যে আমি যদি চোরাবালিতে দাঁড়াই, আমার 2 পা ডেবে যাবে, কিন্তু ওর নিচে যদি আমি কাঠের পাতাতুন দেই, তাহলে তো আমি ডাববো না, মোটামুটি দাঁড়ায় থাকতে পারবো। চোরাবালির উপর যদি দাঁড়ায় থাকতে পারি, তাহলে তো এখানে তো মাটি শক্ত, আলহামদুলিল্লাহ।
সো আমার মনে হয় আপনার আর আর আমি এখন আপনাকে আর বিরক্ত করতে চাচ্ছি না। আমার মনে হয় আপনি স্যাটিসফাই আমার বাড়ি দিয়ে। জি হ্যাঁ জি, সত্যি আপনি কিন্তু আমি কিন্তু প্রমাণ রেখে দিলাম। আপনি প্রমাণ রেখে দেন, অসুবিধা নেই। আচ্ছা, আর বাকি ব্যাপার হলো যে ম্যাটেরিয়ালস, রড, সিমেন্ট, কোয়ালিটি সম্পন্ন জিনিস ব্যবহার হ্যাঁ, করতেছে কিনা কোম্পানি? কোয়ালিটি সম্পূর্ণ আমি যা চাইছি তাই পেয়েছি। কোনো সমস্যা নাই। আপনি যা দিচ্ছেন তা না, আমি যা চাইছি তাই পেয়েছি। দর্শক ভাইরা, আমি কি দিব সেটা না, আমি যা চাইছি তাই পেয়েছি। উনি যেটা চাইছেন উনি ওটাই পেয়েছেন। ওটাই পেয়েছি। তার মানে কি আমার গরুর মাংস না ডালই ভালো লাগে, তা আপনার ডাল যদি ভালো লাগে আপনি ডাল দিয়েই খান, ডাল দিয়ে খাবো। তাই নাকি? জি। তো গরুর মাংসের দরকার নেই না। যাই হোক, যার যেখানে ভালো লাগে। অনেক কথা বললাম, অনেক মজা করলাম। আসলে আপনারা অন্যভাবে নেবেন না ব্যাপারটা হলো কি, আমাদের বাড়ি একটা স্বপ্ন। ওনার বেটি জামাই বিদেশে থাকেন, ওনার নাম সিরাজুল ইসলাম না? হ্যাঁ, আমার সেম নাম। তো উনি বিদেশে থাকে, বুঝতেই পারতেছেন আমাদের দেশে উনি এই যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই যে দাড়ি পাকে গেছে, ওনাকে যে কনভিন্স করতে পারছে যে ব্লকে বাড়ি করেন, এবং আমার মনে হয় এই ভিডিও আপনার জামাই দেখার পরে তার আত্মাটা ভরে যাবে। আপনি তো চেষ্টা করা লাগছে বোঝাতে, আপনি তো ঈদ দিয়ে করতে চাইছেন না প্রথমে, তাই না? তার মানে আপনাকে চেষ্টা করা লাগে। এখন যদি আপনার মুখের থেকে এরকম কথা শুনে তার আত্মা শান্তি হবে না? যে দেখ আমার শাশুড়ি শ্বশুর আমার পক্ষে সাফাই গাইছে বা ভালো বলছে। দেখ, এটা অনেক অনেক বড় পাওয়া, সবার ভাগ্যে থাকে না। এবং শ্বশুর দ্বারা থেকে বাড়ি করে দেওয়া, আমি একটু দুঃখের কথা বলি। আমি বিয়ে করার, আমার বাবা মারা গেছে ছোটোবেলায়, ও সমান থাকতে ছোট। আমি বিয়ে করলাম যে ইয়াং শ্বশুর পাইলাম, 1 বছরের মাথায় আমি বিদেশ চলে গেছি, উনি মারা গেছে, মানে 3 মাস ওনার সাথে ছিলাম। সো আমার ভাগ্য হয় না। সো সবার ভাগ্য এরকম হয় না। তো এটাও একটা বড় নিয়ামত। শ্বশুর মানে বাবা, আমি বাবাই মনে করি। সো এই জন্যই বাবা হয়ে তার ছেলেকে বাড়ি করে দিচ্ছেন। যেসব ভাইরা বাড়ি করতে চাচ্ছেন, দ্বিধাগ্রস্ত হবেন না, হতাশ হবেন না। হতাশ থেকে বের করে নিয়ে আসার জন্য আমি ফিল্ডে নামছি ইনশাল্লাহ। জানি না কত দূর আগাতে পারবো, আপনারা সাথে থাকলে ইনশাল্লাহ অনেক কিছুই সম্ভব। ধন্যবাদ, ভালো থাকবেন। ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ বলছিলাম। আসসালামু আলাইকুম।